ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন একাদশী ব্রত নিয়ে মন দিয়ে শুনবে। অষ্টাবর্ষাধিকামার্তীয় অপূর্ণাশিতি বৎসরাহা একাদশায়াং না ভুঞ্জিতা পাক্ষায়োরু ভায়োরাপি, অর্থাৎ ৮ বছর বয়স থেকে ৮০ বছর বয়স পর্যন্ত প্রতিটি মানুষের উভয় পক্ষের একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করা নিষিদ্ধ। অর্জুন: কিন্তু যদি কেউ জেনে শুনে এটা না করে? দেব: শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে অন্ন শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই এই দিনে অন্ন গ্রহণ করলে সেই পাপই গ্রহণ করা হয়। পদ্মপুরাণে স্বয়ং ভগবান বলেছেন, ইয়ানি কানি চা পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চা অন্নমাশ্রিত্য তিষ্ঠন্তি সম্প্রাপ্তে হরিবাসরে ভোক্তুস্তানি প্রপশ্যন্তি নিরয়ং ইয়ান্তি মানুষাহা। অর্থাৎ একাদশীর দিন যে বা যারা অন্ন খাই তারা সমস্ত পাপকেই খাই, কারণ ব্রহ্ম হত্যার মতো মহাপাপ সহ পৃথিবীতে যত প্রকারের পাপ আছে একাদশীর দিনে সেগুলো অন্ন এবং শস্যের মধ্যে আশ্রয় নেয়। তাই এই পবিত্র দিনে যে ব্যক্তি অন্ন গ্রহণ করে সে যেন অন্নের সাথে সাথে সেই সমস্ত পাপকেও ভক্ষণ করে। এর ফলে তার আধ্যাত্মিক স্বীকৃতি নষ্ট হয় এবং তাকে নরক যাতনা ভোগ করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুও তার মা শচীদেবীকে প্রথম যে উপদেশটি দিয়েছিলেন তা ছিল এই একাদশী ব্রত পালন, কারণ একাদশী না করলে ইন্দ্রিয় সংযম সম্ভব হয় না এবং মন সবসময় চঞ্চল থাকে। শাস্ত্র বলছে ব্রহ্ম হত্যার মতো মহাপাপ সহ জগতের যত প্রকারের ভয়াবহ পাপ আছে একাদশীর দিনে তারা সবাই অন্ন এবং শস্যের, যেমন চাল, ডাল, গম এর মধ্যে আশ্রয় নেয়। অর্থাৎ এই পবিত্র দিনে আপনি যখন অন্ন গ্রহণ করছেন আপনি আসলে অন্নের ছদ্মবেশে সমস্ত পাপ ভক্ষণ করছেন। এর ফলে আপনার দীর্ঘদিনের অর্জিত পুণ্যফল নষ্ট হয়ে যায় এবং আধ্যাত্মিক পতন অনিবার্য হয়ে পড়ে। শ্রী চৈতন্য মহাপ্রভুও নিজেও বলেছেন, একাদশী না করলে ভক্তি জীবনে এগোনো অসম্ভব। যারা জেনে শুনে এই ব্রত ত্যাগ করেন তাদের আয়ু এবং মানসিক শান্তি দুই কমতে থাকে। তাই একাদশী হল সকল ব্রতের রাজা। এটা না করা মানে নিজের পারমার্থিক উন্নতির দরজা নিজ হাতে বন্ধ করে দেওয়া। তাই বছরে অন্তত এই দিনগুলোতে অন্ন শস্য ত্যাগ করে ভগবান শ্রীহরির শরণ নেওয়া উচিত। এরকম আরও ভাগবত কথা, আধ্যাত্মিক কথা শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে।